গাজল সিভিল সার্ভিস একাডেমিতে তোমাদের স্বাগত। আমি জয়ন্ত দাস। পার্সেন্টেজের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। অলরেডি দুটো পার্টে আমি করেছি, এটা 3 নম্বর পার্ট। দেখো, 30% ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট কথাটার মানে কি না, ইনক্রিমেন্ট কথাটার মানে হচ্ছে বৃদ্ধি, বাড়ার ফলে। 30% বাড়ার ফলে একজন কর্মচারীর বেতন 910 টাকা হয়ে যায়। তাহলে ইনক্রিমেন্টের আগে তার বেতন কত ছিল? এই যে 30% ইনক্রিমেন্ট বা 30% বাড়া, এই কথাটার সহজ মানে কি না, আগে আগে যদি তার বেতন 100 থাকে তাহলে হবে কত না, হবে 30 বেড়েছে, 100-তে 30 বাড়া, তার মানে বেড়েছে 130। ঠিক আছে? আগে ছিল পার্সেন্টেজ মানে 100-এর উপরে সব কিছু বোঝাবে, তাহলে 30% মানে 100-তে বেড়েছে কত না, 100-তে 30 বেড়েছে, হয়েছে 130। তার মানে হচ্ছে যে যদি 130 এখন হয়, আগে বেতন ছিল 100 টাকা, তাহলে কোশ্চেনে তোমাকে দেওয়া আছে কত, 910 টাকা। তাহলে এক কাজ করি, যে যদি এখন 1 টাকা হয়, সেটা আগে কত হবে না, আগে হবে 100/130। ঠিক আছে? তো এখন হয়েছে কত, এখন 910 হয়েছে, তাহলে আগে কত হবে, আগে হবে 100/130 ইন্টু 910। এইটা যখন আমরা হিসাব করব, দেখো শূন্য ক্যান্সেল, এটা দিয়ে ক্যান্সেল করলে আমরা 7 পাচ্ছি, তার মানে গুণ করলে কত না, এটা 700 হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে একেবারে এর বেসিক কনসেপ্ট, বাট এর থেকে আরও অনেক সহজে আমরা করতে পারি, সেটা ভালো করে বুঝো। দেখো, যখনই 30% বাড়ার কথা বলছে, আমরা এই যে প্রথম লাইনটা লিখলাম, সেই লাইনটাকে এরকম বলতে পারি যে যে কোনো সংখ্যা বা যে কোনো পরিমাণ সে নিজে নিজে কত, 100%। ঠিক আছে? যে কোনো সংখ্যা বা যে কোনো পরিমাণ সে তার নিজের 100%। তাহলে যেটা বেড়েছে সেটাকে আমরা বলছি কত, 30%। তাহলে বাড়ার পরে সেটা কত পার্সেন্ট হয়ে যাবে না, 130% হয়ে যাবে। তাহলে কোশ্চেনে তোমাকে বলা আছে যে 130% সমান কত না, 910। তাহলে আগে যেটা ছিল সেটাকে কত বলবো আমরা না, 100% বলবো। 100% ইকুয়াল টু কী হবে না, 910/130 ইন্টু 100। ঠিক আছে? দেখো, এইটা কিন্তু কাগজ কলম ছাড়াও তোমরা গেস করতে পারবে। তো এই যে 130 থেকে 910 হয়েছে, 13 সাথে 91 হয়, তাহলে দেখে বুঝে যাচ্ছে এটা 7 গুণ। সুতরাং এই 100-এর সঙ্গে যদি 7 গুণ করে দাও, তাহলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। দেখো আমরা যেটা কাটাকাটি করছি, এটা কাটলে 13 7 91, তো সব মিলিয়ে কত হচ্ছে, 700। ঠিক আছে? তো অপশান সি হয়ে যাবে এটার অ্যান্সার। সুতরাং এর থেকে আমরা যেটা বুঝলাম যে 30% বেড়েছে, তাহলে বাড়ার পরে যেটা হবে সেটাকে আমরা 130% বলবো। এখন যদি মনে করো যে এটা 30% কমার কথা হতো, তাহলে কত হতো, 30% কমলে আমরা 100 - 30 বলতাম, 70% হয়েছে। ঠিক আছে? দেখো পরের কোশ্চেনে যায়। একটি সংখ্যা নিজের 25%-এর চেয়ে 60 বেশি। আমি প্রথম এক্স ধরে আলোচনা করছি, আগে এক্স ধরে ব্যাপারটা বুঝে নাও। মনে করো কোনো একটা সংখ্যা নিজে হচ্ছে কত, এক্স। ঠিক আছে? নিজে এক্স। তাহলে তার নিজের 25%, ভালো করে এই কথাটা বুঝো, 25%। তোমরা কেউ কেউ বলবে যে 25% মানে হচ্ছে এইটা, এর ডিফারেন্স ইকুয়াল টু কী করে দেবো, 60 করে দেবো। বাট ভাষায় পরিষ্কার বলা হচ্ছে যে কার 25%, নিজের 25%। তাহলে নিজে বলতে এক্স, এক্সেরই 25% করতে হবে। এখানে সমীকরণ তৈরির সময় এক্স ইন্টু 25/100 করতে হবে এটা। ঠিক আছে? তো এক্স মাইনাস 25 আর 100 যদি ক্যান্সেল করো, তাহলে এটা হবে 1/4, দ্যাট ইজ x/4 ইকুয়াল টু কত হবে, 60 হবে। তো আমি নিচে 4 যদি লসাগু করি, তাহলে এটা হবে 4x - x
ইকুয়াল টু 60, উপরটা আমরা পেয়ে যাব 3x, 3x ইকুয়াল টু কত হয়ে যাবে না 60 ইন্টু 4, তার মানে 240, বা x ইকুয়াল টু কি হয়ে যাবে 240/3, মানে আমরা পাবো 80। ঠিক আছে, 80 অপশান সি হয়ে যাবে এটার অ্যান্সার। এবার এই কাজটা কি আমরা আর একটু স্মার্ট ওয়েতে করতে পারি। আমি আগের কোশ্চেনেও বললাম যে যে কোনো সংখ্যা বা যে কোনো পরিমাণ, মনে করো এইটা হচ্ছে টোটাল, এই টোটালটাকে আমরা সবসময় কি বলবো না 100% বলবো, টোটালটাকে আমরা 100% বলবো। এবার ধরো নিজের 25%, সাপোজ এই যে অংশটা আমি দাগ দিচ্ছি এই অংশটাকে 25% বলে ভাবো। তাহলে টোটাল 100%, 25%-এর থেকে এই বাকি যে অংশটা আছে সেই অংশটা কত হবে না সেই অংশটা নিশ্চিতভাবে 75% হবে, মানে 100 মাইনাস 25 অর্থাৎ 75% হবে। তাহলে এই যে 75%, সেই 75% সমান কত না 60 বোঝাবে। ঠিক আছে, দেন টোটাল নাম্বার মানে হচ্ছে 100%, কত হবে না 60/75 ইন্টু 100 করে দেবো আমরা। ঠিক আছে, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 3 দিয়ে যদি ক্যান্সেল করি তাহলে এটা হবে 20, 20 ইন্টু 4 দ্যাট ইজ 80। অপশান সি হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন থেকে আমরা এটা শিখলাম যে এটা আমি আগেও বলেছি যে যে কোনো সংখ্যা বা যে কোনো পরিমাণ সেটাকে আমরা 100% বলবো। ধরো এই মুহূর্তে তোমার কাছে যে টাকা পয়সা আছে সেটাই তোমার 100%, তোমার বন্ধুর কাছে যে টাকা পয়সা আছে সেটা তার কাছে তার 100%। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আমরা দেখি। একটি সংখ্যা 37% কমে 315-তে পরিণত হয়। তাহলে আগেই একটা কোশ্চেন আলোচনা করলাম এরকম যে প্রথম যেটা ছিল, আগে যেটা ছিল সেটাকে আমরা 100% বলবো। এবার কমেছে কত না 37% কমেছে। তাহলে কমার পরে যেটা হবে সেটাকে আমরা বলবো 100 মাইনাস 37, তার মানে এটা 63%। বা এরকম ভাবতে পারো একেবারে যদি বেসিক একেবারে জিরো লেভেলের মতো করে যদি ভাবো, যদি আগে এটা 100 থাকে তাহলে সেটা হয়ে যাবে কত না 63 হয়ে যাবে। এবার কোশ্চেনে বলা আছে যে এটা 315-তে হয়ে গেছে, অর্থাৎ 315 যদি হয় তাহলে আগে এটা কত ছিল। ঠিক আছে, তো 100/63 ইন্টু 315 হবে। তো এটা যদি আমরা ক্যান্সেল করি এটা হবে 5, তার মানে দেখো টোটালটা 500, তার মানে সংখ্যাটা প্রথমে কত ছিল 500 ছিল। এবার বলেছে যে কত শতাংশ বাড়ানো উচিত যাতে এটি 800 হয়ে যাবে। তাহলে 500-কে যদি 800 করতে হয় সেটা কত বাড়াতে হবে না 800 মাইনাস 500 মানে 300 বাড়াতে হবে, 300 বাড়াতে হবে। এই যে 300 বাড়াতে হবে, এটা কততে 300 বাড়াতে হবে 500-তে 300 বাড়াতে হবে। তাহলে 500-তে বাড়াতে হবে কত না 300, তাহলে একে বাড়বে কত না 300/500। পার্সেন্টেজ শতকরা কত শতাংশ বাড়ানো উচিত, অপশানগুলো পার্সেন্টেজে বলা আছে, তার মানে 100 যদি 100-তে কত বাড়াতে হবে সেইটা আমাদের হিসাব করতে হবে। তাহলে 300/500 ইন্টু 100, এটা হিসাব করলে নিচে হবে 5, 5 দিয়ে যদি কাটো এটা হবে 60, তার মানে বলবো কি না 60% বাড়াতে হবে। এই হচ্ছে একেবারে টেক্সট বুক মেথড, বাট বোঝাই যাচ্ছে এইভাবে যদি করো তাহলে কিন্তু কয়েক সেকেন্ড সময় একটু বেশি লাগবে। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে এই জিনিসটাকে আরও একটু সহজ মানে তাড়াতাড়ি করার,
যাতে আমরা ক্যালকুলেশনকে স্কিপ করতে পারি বা ক্যালকুলেশন অনেক ছোট হয়। দেখো এখানে যে কথাটা বললাম সেই কথাটা আবার একবার বুঝো। যেটা প্রথম ছিল সেটাকে আমরা 100% বলে ভাববো, এবং 37% কমার পরে যেটা হবে সেটাকে আমরা 63% বলছি, 63% বলছি। তাহলে এই যে এই যে 315, এই 315কে আমরা অ্যাকচুয়ালি কি বলবো না 63% বলবো। এবার বাড়িয়ে কত করতে হবে, বাড়িয়ে এটাকে 800 করতে হবে। তাহলে 800 ইকুয়াল টু কত পার্সেন্ট হয় সেইটা আমরা দেখি। 800 ইকুয়াল টু কত হয় সেটা আমরা দেখি, যে 63/315 ইন্টু 800 ইন্টু 800। এটা যদি কাটাকাটি করি দেখো এটা হবে 5, 5 দিয়ে যদি কাটি তাহলে এটা কত হবে না 160, বা আমরা যেটা বলছি যে 160% হবে। ঠিক আছে, এবার ভালো করে বোঝো, যে কোনো সংখ্যা প্রথমে কত ছিল না প্রথমে ছিল 100%। যে কোনো সংখ্যা প্রথমে ছিল কত না 100%। তাহলে এটা কতটা বেড়েছে না 160, তার থেকে যদি আমি 100 মাইনাস করে দিই কত বাড়ছে 60%। তাহলে এই 60% বাড়াতে হবে, 60% বাড়াতে হবে বা বেড়েছে, তবেই এটা 800-তে হবে। সুতরাং দেখো এদিকে যখন আমরা একদম টেক্সটবুক মেথড, এদিকে যখন আমরা টেক্সটবুক মেথডে করছি তখন কতটা ক্যালকুলেশন করতে হচ্ছে বা কত বড় হচ্ছে, হোয়ারেজ সেটাই যখন আমরা একটু শর্টকাট অ্যাপ্লাই করছি, কনসেপ্ট অ্যাপ্লাই করছি, তখন কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে। সুতরাং তোমাদেরকে চেষ্টা করতে হবে যেন এটা এই শর্টকাটে আসতে পারো। পরীক্ষার হলে কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ, সময়ের মধ্যে করতে গেলে একটু কোথাও না কোথাও স্কিপ করার দরকার লাগবে। পরের কোশ্চেনে যাই চলো। দেখো যদি এর 20% বি এর 25% এর সমান হয়, তবে এর 28% বি এর কত শতাংশের সমান হবে, কত পার্সেন্টেজ হবে এটা বের করতে বলেছি। এক্ষেত্রে বেশি কিছু ভাবার দরকারই নেই, খুব সহজ করে নাও। যে মনে করো উপরে লিখে দাও এ এবং আরেক দিকে লিখে দিই বি। কোশ্চেনে বলা আছে যে এর 20% সমান বি এর কত পার্সেন্ট হবে না বি এর 25% হবে। তাহলে এর 1% সমান কি হবে না 25/20% হবে। এবার বলেছে যে এর 28%, এর 28%, 28% ইকুয়াল টু তাহলে কি হবে না 25/20 ইন্টু 28% বলবো আমরা। তো 5 দিয়ে যদি কাটো এটা হবে 5, 5 দিয়ে কাটলে এটা হবে 4, 4 দিয়ে যদি কাটো এটা হবে 7। তাহলে সব মিলিয়ে আমরা কত পাচ্ছি 35% পাচ্ছি, 35%। অপশান এ হয়ে যাবে এটার অ্যান্সার, অপশান এ হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, এর থেকে বেশি কিছু এটাতে করার নেই, এর মধ্যে বিশেষ কোনো চালাকি প্রয়োগ করারও নেই। জাস্ট সিম্পল ওয়েতে সাধারণ একটু ক্যালকুলেশন করে দিলেই আমরা পেয়ে যাব। দেখো এখানে বলেছে যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 2490। তার মানে আমি ধরে নিই একটা সংখ্যা এক্স এবং আর একটা সংখ্যা ওয়াই, তাহলে এই দুটো সংখ্যার যোগফল দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে হবে না 2490, এটা হচ্ছে। এবার আরেকটা কথা বলা হচ্ছে সেকেন্ড সেন্টেন্সে, দেখো যদি একটি সংখ্যার 6.5%, আমি ধরে নিচ্ছি এক্সের 6.5%, দ্যাট ইজ 6.5/100 ইকুয়াল টু কি করব না অন্য সংখ্যার 8.5%-এর সমান। তাহলে অন্য সংখ্যা মানে হচ্ছে ওয়াই, ওয়াই এর 8.5% এইটা। তাহলে বৃহত্তর সংখ্যাটা কত হবে, বৃহত্তর সংখ্যাটা কত হবে এইটা থেকে দেখে আমরা এখনো বুঝতে পারছি না। আমরা এক্স এবং ওয়াই বের করব, তার থেকে ডিসিশন নেব কোনটা বড় হচ্ছে। ঠিক আছে, দেখো
ক্যান্সেল কাটাকাটি যদি করে দিই তাহলে এদিকের 100-এর সঙ্গে এদিকের 100 কাটতে পারি। এগেন এদিকে দশমিক আছে, এই দশমিক যদি উঠিয়ে দাও তাহলে নিচে একটা 10 আসবে, এই দশমিক যদি উঠিয়ে দাও তাহলে নিচে এদিকেও একটা 10 আসবে, এবং এই 10 এবং এই 10 ক্যান্সেল করে দিতে পারবো। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা এরকম পাচ্ছি যে x ইন্টু 65 ইকুয়াল টু কী হবে না y ইন্টু 85 পাচ্ছি। তাহলে x বাই ওয়াই করে দিই, চলো x বাই ওয়াই, এদিকে এই 85 যেটা উপরে ছিল সেটাই কিন্তু উপরে থাকবে, আর 65 যেহেতু বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তাহলে এটাকে আমরা নিচে নামাবো। এবার এটাকে চাইলে কাটাকাটি করে দিতে পারো, 5 দিয়ে ক্যান্সেল করে দিতে পারো, 5 দিয়ে ক্যান্সেল করলে এটা হবে কত 17, এটা হবে 13। আচ্ছা, আমরা এখানেই যেমন নিচে নিচে কাটছিলাম তাহলে উপরে উপরেও কিন্তু কেটে দিতে পারতাম, তাহলে কিন্তু আরেকটু লাইন ছোট হয়ে যেত। চলো, তো 17/13 পাচ্ছি। এবার এই যে যেটা হলো এটাকে আমরা এরকম লিখতে পারি যে x ইজ টু ওয়াই ইকুয়াল টু কি হলো না 17:13। আচ্ছা, যেহেতু এখানে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে তাহলে এক্ষেত্রে আমরা অনুপাতের যোগফল করে দিই। 17 এবং 13 যোগ করলে কি হবে না 30 হবে। আচ্ছা, একটা জিনিস কিন্তু এখান থেকে দেখে বুঝো যে এই এক্স রিপ্রেজেন্ট করছে কাকে, 17কে, এবং ওয়াই রিপ্রেজেন্ট করছে 13কে। তাহলে আমাদের বড় সংখ্যা বের করতে বলেছে, এই যে বৃহত্তর সংখ্যা বের করতে বলেছে, তার মানে আমাদের কি বের করতে হবে না এক্স ইকুয়াল টু কত হবে সেইটা আমরা বের করব। এক্স ইকুয়াল টু কত হবে এইটা আমরা বের করব, ঠিক আছে। তাহলে এবার এই যে অনুপাতের যোগফল 30 হলো, এই 30কে আমরা কি বলবো না কোশ্চেনে যেটা দেওয়া ছিল দুটো সংখ্যার যোগফল 2490 এইটা দেওয়া আছে। তাহলে আমরা লিখি এদিকে যে এই 30 একক মানে বোঝাচ্ছে কত 2490কে বোঝাচ্ছে। তাহলে 1 একক মানে হয়ে যাবে 2490/30, এবং আমাদের বের করতে হবে এক্স, এক্স মানে হচ্ছে 17 একক, এই 17 একক তাহলে কত হবে না 2490/30 ইন্টু 17। তো এটা যদি ক্যান্সেল করি শূন্য ক্যান্সেল হয়ে যাবে, 3 দিয়ে যদি কাটি এটা দেখেই বোঝা যাচ্ছে 83 হবে, দেখেই বুঝতে পারছি 83 হবে। তাহলে আলটিমেটলি আমাদের যেটা দরকার, আমি এখান থেকে উপরে লিখছি, এখান থেকে উপরে লিখছি যে 83 ইন্টু 17। তো 17 3 51 1 হয়ে যাবে, হাতে থাকবে 5। দেখো অপশানে একটু খেয়াল করো, অপশানে কিন্তু এককের অঙ্কে 1 আছে এটাই, তো তার মানে এটা গুণ করলে হয়ে যাবে কত 1411 হয়ে যাবে, ঠিক আছে। অপশান সি হয়ে গেল এটার অ্যান্সার, ঠিক আছে। এক্ষেত্রে গোটা গুণটা না করলেও তুমি অ্যান্সারে মার্ক করে দিতে পারবে যে কাজটা আমি করলাম, কারণ 17 3 51 হয়, এককের অঙ্ক 1 হচ্ছে, এককের অঙ্ক 1, তো একটা অপশানেই এককের অঙ্ক 1 আছে, সুতরাং বাকি 17 8-এ কত হয় সেটা জানলেও ভালো, না জানলেও অপশান আমরা মার্ক করে দিতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে এই পার্টের কোশ্চেন। আবার পরের পার্ট আসবে, পরের পার্টে আমি আরও অনেক কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আপাতত এই পার্টটা এবং আগের যে দুটো পার্ট হয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।